ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতার মাধ্যমে আঞ্চলিক সংকটের সমাধান সম্ভব হলে অন্তত ৬টি মুসলিম দেশের বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া উচিত। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি লেখেন, এটি সবার জন্য ভালো একটি চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থানে যেতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এর আগে মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সংকটের সমাধান এগোলে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের মতো দেশগুলোর একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। তিনি উল্লেখ করেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতিমধ্যেই এই চুক্তির অংশ। তবে ট্রাম্পের বক্তব্যে সরাসরি ইসরায়েলের নাম না থাকায় বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি প্রচলিত কাঠামোর কথাই বলেছেন নাকি বৃহত্তর কোনো আঞ্চলিক রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছেন। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি। যদিও ট্রাম্প যেসব দেশের নাম উল্লেখ করেছেন, তাদের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। সাবা খান, নাগরিক প্রতিদিন।